হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তোমরা আমাদের থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো। আজকের দিনটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকে আমার মনে হয় আমরা যে কাজটা করতে যাচ্ছি বা যে কাজটা করব, সেই কাজটার জন্য তোমাদের কুটুস মন থেকে আশীর্বাদ পাবে কিছু মানুষের থেকে, আর অনেক ভালোবাসা অর্জন করতে পারবে। এর থেকে বড় পাওয়া তো আর কিছু হয় না। ছেলের জন্য তো এইটুকু আমরা করতেই পারি। তো চলো, কি করব না করব তোমরা সবটাই দেখতে পারবে। আর আজ সকাল থেকে ঠিক ওই দিনগুলোর কথা খুব মনে পড়ছে, কোভিডের সময় যখন আমরা বাড়িতে খাবার বানিয়ে কিছু মানুষের কাছে চলে যেতাম। যতটুকুনি পারতাম, হয়তো অনেক পারতাম না, কারণ কোভিডের সময় আমাদের নিজেদেরও অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছিল। কাজ বাজ বন্ধ ছিল, তারপরে বাইরে বেরাতে পারতাম না। তার মধ্যে থেকেও যতটা পারতাম আমরা চেষ্টা করতাম যে কিছু মানুষের কাছে পৌঁছে যাব। সেই দিনগুলোর কথা আজকে খুব মনে পড়ছে, কারণ তখন তো কুটুস ছিল না, আজকে আমাদের সাথে কুটুস আছে। আর বিশেষ করে ওই দিনটার কথা আরো বেশি করে মনে পড়ছে যখন 2021 সালে আমফান হয়। তখন আমরা ছুটে গেছিলাম মেদিনীপুরের একটা ছোট্ট গ্রামে। সেখানে বাচ্চা থেকে বড়, তোমরা বিশ্বাস করবে না, কারণ তখন একটু ভিডিও আমার কাছে নেই, কারণ তখন তো ভিডিও করতাম না। বাচ্চা থেকে বড় একমুঠো খাবার খাবার জন্য, মানে ওরা কি যে করছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ ওখানে গিয়ে আমরা রান্না করেছিলাম, আর রান্না করতে আমাদের কিছু সময় লেগেছিল। ওরা সকাল থেকে অপেক্ষা করেছিল আমাদের রান্না কখন শেষ হবে আর ওরা দুমুঠো খাবে। তাদের জন্য, বাচ্চাদের জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী জামা কাপড়, চকলেট, বিস্কিট, মুড়ি, চানাচুর, তারপরে ভাত, দুপুরে ভাত, ডাল, তরকারি, ডিম, আমরা যেটুকুনি পেরেছিলাম আমাদের সামর্থ্য অনুযায়ী নিয়ে গেছিলাম। আজকে বড় মনে পড়ছে সেই দিনগুলোর কথা। আজকেও আমরা যাচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী, আমার যেটুকুনি ক্ষমতা সেইটুকুনি নিয়ে যাচ্ছি। কারণ কুটুসের জন্য আমি মানত করেছিলাম বলতে, কুটুসের জন্মদিনের আগের দিন আমার ইচ্ছা হয়েছিল যে কুটুসের জন্মদিনের দিন আমি কিছু বাচ্চাদেরকে খাবার খাওয়াবো, কুটুসের জন্মদিন করব না। তারপরে তো কুটুসের জন্মদিন কীরকমভাবে হয়েছে না হয়েছে তোমরা যারা আমার ডেলি ব্লগ ফলো করো তোমরা দেখেছো। তারপরে কুটুসের জন্মদিনটা অনেক দিন কেটে যায়, আজ যাব কাল যাব এই করে করে সত্যি আমার, মানে আমি যেটা মানত করেছিলাম সেটা আমার পূরণ হচ্ছিল না। কিন্তু আজকে আমরা একদম জেদ করেই নিয়েছি যে আমরা যাব কুটুসকে সাথে নিয়ে। কারণ এখন তোমরা সবাই জানো রমজান মাস চলছে, আর তোমরা জানো যারা মুসলিম তারা কিভাবে রোজা রাখে। আমরা এই গরমে সকালবেলা ঘুম থেকে ওঠার পর জল না খেয়ে থাকতে পারি না। আর হ্যাঁ, আমরাও উপোস করি ঠিক, কিন্তু একটা মাস টানা উপোস করা চারটিখানি কথা না। কারণ আমরা উপোস করি হয়তো 12 মাসে 13টা পুজো হলেও, কিন্তু প্রতিদিন যে টানা উপোস করা আর এই গরমে জল না খেয়ে থাকা, এটার মধ্যে কিন্তু অনেক কি বলবো, কঠিন ব্যাপার, এটা বিশাল একটা কঠিন ব্যাপার। তো তাই জন্যই আজকে ঈদ তো পরশু দিন, তো তাই আজকে তো শেষ হতেই চললো রমজান। আর আমার ইচ্ছা যে বাচ্চাদেরকে আমি মাজারে গিয়ে বাচ্চাদের মুখে যেটুকুনি সম্ভব একটু খাবার তুলে দেব। তাতে আমার মনে হয় যে কুটুস ওখান থেকে প্রচুর আশীর্বাদ, প্রচুর ভালোবাসা নিয়ে আসবে। তো চলো বেরিয়ে পড়ি। আর হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে, যে দাদার কাছ থেকে খাবারগুলো নিলাম তোমরা দেখতেই পেলে। তোমরা হয়তো ভাবতে পারো যে এটা এমন কি ব্যাপার যে ভিডিও করে দেখাচ্ছি। আমি ভেবেছিলাম এটা নিয়ে কোনো ব্লগ ছাড়বো না, সত্যি ভেবেছিলাম। কিন্তু আমি কেন ছাড়ছি, আমার মনে হয় আমার এই ভিডিওটা দেখে আমার আশেপাশের আরও 5টা মানুষের ইচ্ছা জাগতেই পারে। আর 5টা মানুষের না জাগুক, 2টো মানুষেরও যদি জাগে এই ইচ্ছা, তাহলে ওই গরিব মানুষগুলো না, যারা তো খাবারের জন্য সকাল থেকে অপেক্ষা করে থাকে, তাদের পেট ভরবে। বিশ্বাস করো, আমরা ভগবানকে বিশ্বাস করি, আমরা সকাল থেকে রাত অবধি শুধু ভগবানকে ছাড়া কিছুই বুঝি না। একদম সত্যি কথা, কারণ আমি ভগবানকে ছাড়া কিছু বুঝি না। কিন্তু তার মধ্যেও একটা কথা আজকে বলছি, আমরা তো ভগবানকে চোখে দেখিনি, ভগবান সবসময় আমাদের মাথার উপর আছে। ভগবান না থাকলে আমরা এইভাবে দিন কাটাতে পারতাম না।
ভালো মন্দ সব কিছু নিয়েই তো আমাদের জীবন। কিন্তু বিশ্বাস করো, এই মানুষগুলোর মধ্যে না ভগবান বাস করে। এই যে এই দাদুটা, আমরা প্রথমে চলে গেছিলাম বাবুঘাটে। এই দাদুটাকে দেখলাম কি হতাশভাবে দাঁড়িয়ে আছে। দাদুটার হাতে প্যাকেটটা দিতে দাদুটা ব্যাগের মধ্যে প্যাকেটটা ঢুকিয়ে নিল। আমি কিন্তু 2 থেকে 3 বার বলেছি, দাদু তুমি সাইডে গিয়ে খাবারটা খেয়ে জল খেয়ে নাও। দাদুটা বলল এই খাবারটা আমি রাতে খাবো। আমার এত কষ্ট হলো যে খাবারটা সঞ্চয় করে রাখছে রাতের জন্য। কিন্তু জানি না, আমার যদি কোনোদিন ভালো দিন হয় বা আমার যদি সত্যি কোনোদিন ভালো ক্ষমতা হয়, আমি মানে তোমরা ভাববে হয়তো এটা মুখের কথা, কিন্তু একদমই না। আমি জীবনে কিছু করি কি না করি, এদের পাশে সবসময় দাঁড়াবো। আর আমার এটা, তোমরা আমার যারা ডেইলি ব্লগ ফলো করো, তোমরা এবার থেকে দেখতেই পারবে আমি প্রতি মাসে আমার যেইটুকুনি ক্ষমতা আমি ওদের পাশে গিয়ে ওদের মুখে একটুখানি হলেও খাবার তুলে দিয়ে আসবো। কারণ এটা আমি তোমাদের কাছে আজকে প্রতিজ্ঞা করলাম। এর মধ্যে যে কি শান্তি আছে তোমাদেরকে ভুলে বোঝাতে পারবো না, বিশ্বাস করো। আর যেটা বলছিলাম, তোমাদের দেখো, সত্যি কথা আমাদের সম্ভব হয় না। কারণ এখন সমস্ত কিছু সংসার চালিয়ে বলো, সমস্ত খরচা চালিয়ে সত্যি সম্ভব হয় না যে 2 পয়সা আমরা বাইরে কোনো কিছুর জন্য বার করব। কিন্তু তার মধ্যে থেকেও তোমরা তোমাদের যেটুকুনি ক্ষমতা ওদের মুখে একটুখানি খাবার যদি কোনোদিন তুলে দিতে পারো না, তোমরা ফিল করবে, আমি তোমাদেরকে বলছি, এর থেকে শান্তি কিছুতে নেই। আর হ্যাঁ, যেই দাদার থেকে খাবারগুলো নিয়েছি তোমরা দেখতেই পেলে যে দাদা কত সুন্দরভাবে প্যাকেট করে দিয়েছে আমাকে। আর এত ভালো ব্যবহার ওনাদের, বলার কোনো ভাষা নেই। আমাকে বলতেও হয়নি, এত সুন্দরভাবে প্যাকেট করে দিয়েছে। আমি শুধু বলেছিলাম দাদা তুমি তোমার মতো করে আমাকে প্যাকেট করে দেবে। আর আমি যেই টাইম বলেছিলাম সেই টাইমের মধ্যে পুরোটা রেডি করে দিয়েছে। তো সবাইকে ঘিরে নিয়ে আজকের দিনটা আমার খুব ভালোই কেটেছে, খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, কুটুসের জ্যা শোনামা তো ছিলই, ওরা তো থাকবেই, কারণ কুটুস তো ওদেরও ছেলে, ওরা তো থাকবেই। তারপরে মাম্মাম বাবাই এসছিল, ওরাও আমাদের সাথে অনেকটা হাতে হাতে করেছে। সবাই মিলে একসাথে না করলে তো এই কাজগুলো সম্পূর্ণ করা যায় না। কিসের এত অহংকার করি আমরা? একা এসছিলাম, একাই চলে যাব। যখন এসছিলাম তখন আমি কেঁদেছিলাম আর সবাই হেসেছিল। আর যেদিন আমি চলে যাব সেদিন একা আমি চলে যাব, কিন্তু সবাইকে কাঁদিয়ে চলে যাব। যদি ভালো কোনো কাজ করতে পারি তাহলে সবাই হয়তো মনে রাখবে, একবার হলেও চলে যাওয়ার পর বলবে আমি ওই কাজটা করেছিলাম। হয়তো কিছু মানুষের মনে সারা জীবন আমি থেকে যাব। মানুষ সবসময় মানুষ, সে গরিব হোক বা ধনী, মানুষে মানুষে কোনো ভেদাভেদ করা উচিত নয়। আমরা সবাই এক সৃষ্টিকর্তার সৃষ্টি, কিন্তু এখনকার দিনের মানুষ আর মানুষের জন্য কাঁদে না। তারা সবাই নিজের চাহিদা নিয়ে ব্যস্ত। পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন যারা কিনা দরিদ্র সীমার নিচে বসবাস করেন। তাহলে চলুন না সবাই মিলে হিংসা, ঘৃণা, যুদ্ধ সব কিছুকে সরিয়ে একে অপরের পাশে দাঁড়াই, একে অপরের ভালো চাই, একে অপরের মঙ্গল চাই। কারণ 2024 এসে বুঝেছিলাম যে এই সালটা হয়তো খুবই বাজে আমাদের জন্য, কিন্তু 25-এ এসেও তো বুঝলাম যে 24টা হয়তো এর থেকে অনেক ভালো ছিল। হ্যাঁ, এটাই হয়, যখন তুমি কোনো সময় কাটাও না, তখন তুমি সেই সময়টা বুঝবে না যে সেই সময়টা তোমার জন্য ভালো না খারাপ। হয়তো পরের সময়টা যেটা আসবে সেটার থেকে তুমি যে সময়টা কাটাচ্ছ সেটা হয়তো অনেক বেশি ভালো। আমরা সবাই, তুমি, আমি, আমার ক্যামেরায় যারা ওই পারে আছো তাদেরকে বলছি, একবার হলেও তো বলো ছোটবেলাটা বেশ ভালো ছিল। হ্যাঁ, আমরা সবাই বলে থাকি ছোটবেলাটা খুব ভালো ছিল। ওই যে আমাদের সাথে ঘটেছিল যেটা, ওইটা কি ভালো ছিল, ওই সময়টা কি ভালো ছিল, এটা আমরা কিন্তু বলেই থাকি। হ্যাঁ,
যেই সময়টা তুমি কাটাচ্ছ সেটাকে একদম মন খুলে উপভোগ করো। বিশ্বাস করো, যেই সময়টা তুমি পার করে চলে যাবে না, সেই সময়টা তুমি আর কখনো ফিরে পাবে না। হয়তো আমার এই কথাগুলো শুনতে অনেকেই ভালো লাগবে না, আবার যারা আমাকে ভালোবাসো তাদের হয়তো ভালো লাগতেও পারে আমার এই কথাগুলো। আমি কোনো জ্ঞান দিচ্ছি না, কারণ আমার যেগুলো মনে হয় সেটাই আমি তোমাদের সাথে বলতে শুরু করি ভিডিওর মাধ্যমে। আমি জানি না আমি কুটুসকে কতটা শিক্ষা দিতে পারবো, বা কুটুস বড় হয়ে আমার শিক্ষায় কতটা শিক্ষিত হতে পারবে। পড়াশোনার সাথে সাথে কুটুসকে একটা ভালো মানুষও তৈরি করতে হবে। শেখাতে হবে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, মানুষকে দেখে একগাল হাসি কিভাবে হাসতে হয়। এই শিক্ষাগুলো আমার মনে হয় বাচ্চাদেরকে ছোট থেকে দিয়েই বড় করতে হয়। কারণ আমি আমার নিজের চোখে দেখা অনেক শিক্ষিত মানুষকে মানুষের সাথে সুন্দর ব্যবহার কি জিনিস সেই ব্যবহারটাই করতে দেখিনি। তাই আমার মনে হয় পড়াশোনার সাথে সাথে ছোট থেকে বাড়ির বড়দেরকে ছোটদেরকেই শিক্ষা দিয়ে বড় করতে হয় যে প্রতিটা মানুষ একই আমরা, আর আমাদের প্রত্যেকের যদি শরীরের একটা অংশ কাটা হয় সেখান থেকে আমাদের সবারই লাল রক্তই বেরাবে। কারণ আমি কিন্তু ছোট থেকে এইটা শুনেই বড় হয়েছি, আর আমার ছেলেকেও এই শিক্ষাটা দিয়েই বড় করার চেষ্টা করব। জানি না বড় হয়ে কুটুস কীরকম হবে, কারণ এখন তো ওর বয়সটা খুবই ছোট, কিন্তু যতটা পারবো শিক্ষাটা দেওয়ার চেষ্টা করব, একটা ভালো মনের যেন মানুষ হয়ে ওঠে ও। আগেই বললাম, আমার কথাগুলো শুনে কিছু মানুষের মনে হবে একটু বেশি হয়তো আমি ভিডিওতে জ্ঞান দিয়ে ফেলি। জ্ঞান দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নেই, আমার যেটা মনে হয় সেটাই আমি বলে ফেলি। তাই সকলের উদ্দেশ্যে আজকে ভিডিও শেষে একটা কথা বলবো, হিংসা ঘৃণা পাপ সব কিছু মুছে ফেলে আমরা একে অপরের পাশে সবসময় থাকবো। আজকে যদি আমি তোমার পাশে গিয়ে দাঁড়াই না, কাল আমার বিপদে তুমিও আমার পাশে এসে দাঁড়াবে। খুশির দিনে প্রতিটা মানুষ তোমার পাশে থাকবে, কিন্তু দুঃখের দিনে যে পাশে দাঁড়াবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের প্রতি একটা অবজেকশন আছে, তোমরা আমার ভিডিও দেখো, এটা আমার বিশেষ সৌভাগ্য যে তোমরা আমার ভিডিও দেখো, কিন্তু ভিডিও দেখে লাইক কেন করো না? কুটুসের জন্য তো একটা লাইক তোমরা করতেই পারো। যাই হোক, যার মনে হবে করবে, যার মনে হবে করবে না। আগেও বলেছি আবারও বলছি, ইউটিউবে ভিডিও আমি লাইক পাওয়ার জন্য একদমই ছাড়ি না, বা পয়সা ইনকামের জন্য একদমই ছাড়ি না। আমার এটা ভিডিওতে বলতে হয় তাই বলি লাইক কমেন্ট শেয়ার করার কথা। ইউটিউবে ভিডিও ছেড়ে রাখার কারণ হচ্ছে একটাই, কুটুস যখন বড় হবে ওর বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে ও কিভাবে বড় হয়েছে সেটাও যখন স্বচক্ষে দেখতে পারবে ও প্রচণ্ড আনন্দ পাবে। তার জন্যই আমি ওর ভিডিওগুলো এইভাবে ছেড়ে রাখি। সবাই খুব ভালো থেকো।